রংপুরের গঙ্গাচড়ায় মাদ্রাসার জমি বন্ধক রেখে 50 লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাহমুদুল ইসলাম সবুজ। রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে বিস্তারিত। শনিবার গঙ্গাচড়া উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, মাদ্রাসার জমি দখল, বন্ধক কিংবা কোনো আর্থিক লেনদেনের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। অথচ প্রকাশিত সংবাদে তার ও ইউনিয়ন বিএনপি সভাপতির ছবি ব্যবহার করে তাদের জড়িত হিসেবে উপস্থাপন করা হয়েছে। রাজনৈতিক বিরোধের জেরে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 50 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে আমাকে এবং আমার প্রাণপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে জড়িয়ে দৈনিক আজকের পত্রিকা 52 আলো, সকালবেলা দৈনিক শিক্ষা সহ বিভিন্ন অনলাইন পোর্টালে একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদ আমার এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম মুন্সির ছবি ব্যবহার করা হয়েছে। আমাদের ছবি ব্যবহার করে যে সংবাদটি প্রকাশিত হয়েছে এ বিষয়ে আমার কোনো প্রকার সংযুক্তি না থাকা সত্ত্বেও সংবাদ উপস্থাপনে আমার দল বিএনপির বিরুদ্ধে হলুদ সাংবাদিকতার বহিঃপ্রকাশ ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক ও হতাশার। দলীয় পদ পদবি উল্লেখ করে আমাকে জড়িত দেখানো হয়েছে, যা আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করার একটি ঘৃণ্য ষড়যন্ত্র হিসাবে আমি মনে করছি। যে অভিযোগের আলোকে সংবাদ প্রকাশিত হয়েছে, বর্তমানে বিষয়টি তদন্তাধীন থাকা সত্ত্বেও প্রকাশিত সংবাদে আমার ও ইউনিয়ন বিএনপির সভাপতির ছবি ব্যবহার করা হয়েছে, যা ব্যক্তি ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তদন্ত শেষ হওয়ার আগেই আমাদের ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ করায় আমি ও আমার বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের ব্যক্তিগত রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার যে নোংরা ষড়যন্ত্র চলছে, তার জবাব আমার প্রাণপ্রিয় সংগঠন বিএনপি নিশ্চয়ই দেবে। আমি আমার রাজনৈতিক দল বিএনপির উপজেলা ও জেলা নেতৃবৃন্দ ও প্রশাসনের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা নিরপরাধ হওয়া সত্ত্বেও আমাদের ব্যক্তিগত, সামাজিক ও দলের ভাবমূর্তি নষ্ট করার ঘৃণ্য ষড়যন্ত্র রুখে দিতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইদের কাছে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ করছি।